হাকিকত বুঝলাম না, নিয়ত বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে নূহ, তুমি যখন এই পাতিল গুলারে ভাঙতেছিলা, বস্তু গুলারে ভাঙতেছিলা, তারা কি তোমারে ডাকছে, তোমার কাছে কান্না করছে না ভাঙার জন্য? না না না, তারা আমাকে নিষেধ করে নাই, কান্নাও করে নাই। ওরে নূহ, এবার চিন্তা করে দেখো না, আমি যখন আমার গুনাহগার বান্দাগুলারে আসমান থেকে গজব দিয়া ধ্বংস করে দেই, আমার বান্দাগুলো আমারে আল্লাহ আল্লাহ বইলা ডাকছে, আমার বান্দাগুলোরে আবার ডাকছে, বলি আর অপরাধ করব না, মাফ করে দেন। আমি আল্লাহ ওই দিন তাদেরকে ছাড়ি নাই। আল্লাহ এত মুহাব্বত করে, এত মুহাব্বত করে, এই কারণেই তো ডাক দেয়া কয়, গোলাম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, গুনাহ হয়ে গেছে, অতঃপর তুমি তোমার জবান দিয়া বলো আস্তাগফিরুল্লাহ। চিল্লা এখন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে এখন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, কোন বান্দা যখন তার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেই। ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেই। আল্লামা মুদাব্বির রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেন, এই ঘটনাটা বলেই আমি আমার বয়ানের ইতি টানব। আল্লামা মুদাব্বির রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বড় জালেম ছিল, অনেক বড় গুনাহগার ছিল। গুনাহ নিজে করত, তার গুনার কারণে মানুষ পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারত না। দুনিয়াতে এমন বহু গুনাহগার আছে, নিজেও গুনাহ করে, তার গুনার কারণে পার্শ্ববর্তীরা পর্যন্ত নির্যাতিত আছে না নাই? ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, মানুষে মানুষ মনে করে না। নিজের কাছে শক্তি আছে তো মানুষের উপর অত্যাচার জুলুম করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। কথা কোন ঠিক কিনা? এমন জালেম কোন বর্তমানে নাই? কথা কয় না, ভয় পান? এমন জালেম বর্তমানে নাই, তখন ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। ওই মুনাফিক, ওই জালেম বনি ইসরাইলের জমানায় অত্যন্ত বড় গুনাহগার, নিজেকে অনেক বড় দাবি করত, অনেক শক্তিশালী ছিল, কারণ ডানেও তার মানুষ ছিল, বামেও তার মানুষ ছিল। কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে ঘটনাক্রমে একদিন তার বয়স হয়ে গেল। বয়স হয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে দুর্বল হইতে লাগলো। আপনারা ভালো করে জানেন, যেই জিনিসের পাওয়ারলেস হয়ে যায়, কি হয়ে যায়? পাওয়ারলেস মানে ক্ষমতা চলে যায়, পাওয়ার চলে যায়। সেটা মোবাইলেরও হইতে পারে। এই মোবাইলের ডিসপ্লে চলে গেলে বা ঘড়ির টাইম যদি ঠিক মতো না উঠে, কথা কোন নাকে আওয়াজ করেন, কথা কোন নাকে, মহিলাদের বসার জন্য পৌর স্কুলের মধ্যে বসার ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরা যারা এসেছেন, আপনারা স্কুলের মধ্যে চলে যান। তাহলে যেটা বলতেছিলাম, যে জিনিসের পাওয়ারলেস হয়ে যায়, পাওয়ার চলে যায়, ওটার কোনো দাম আছে? মানুষেরও যখন পাওয়ার যায়, দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, তার কোনো দাম আছে? কেউ তারে নেতা মানে শক্তিশালী মনে করে, তার কথাই উঠে বসে, কিন্তু যখন পাওয়ার থাকে তো সে যেটা বলে সেটাই মানুষ শুনতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল। এবার এলাকার মানুষ চিন্তা করতে লাগলো, কত বড় জালেম, অসুস্থ হয়ে গেছে, অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অবশ্যই আল্লাহ তারে গজব দিবে। আর সে যে পরিমাণ গুনাহ করছে, আল্লাহ যদি তারে গজব দেয়, ওই গজব আমাদের উপরও পড়বে। কাজে সিদ্ধান্ত গ্রহণ করো, তার এলাকা থেকে বের করে দাও। এখন আর তার পাওয়ার নাই, ক্ষমতা নাই, এখন তার ডানেও মানুষ নাই, এখন তার বামেও মানুষ নাই। শুধু মানুষ নাই তা না, যারা জালেম, যারা অত্যাচার করবে, আমরা নিজের চোখে দেখেছি, বাংলার জমিনে দুপুরের ভাতটাও খাইতে আল্লাহ দেয়। কথা কয় না, দুপুরের ভাত খাইতে আল্লাহ দেয়। আপনারা বুঝলেন? বুঝলে বুঝ কথা, না বুঝলে বুঝছি। হাসিনা আল্লাহ তাআলা ক্ষমতা যখন লয়ে যায়, ডানেও মানুষ নাই, বামেও মানুষ নাই। এবার ওই গুনাহগার এলাকার থেকে বের করে দিল।
বহুদূর এক জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে একটা কুটি ঘর, ছাপরা একটা ঘর তৈরি করে এবার থাকে। একদিন ওই গুনাহগার দেখতেছে তার ডান হাত কোনো কাজ করে না, বাম হাতও কোনো কাজ করে না, ডান পাটাও কাম করে না, বাম পাটাও কাম করে না। ডান হাতটা ডান দিকে লড়াইতে পারে না, বাম হাতটাও বাম দিকে লড়াইতে পারে না। এবার আসমানের দিকে তাকায়া চোখের কোনা দিয়া গড় গড় করে পানি পড়ে আর বিড়বিড় করে যেন কি বলে, চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে আর কি যেন বলে। এমতো অবস্থায় ওই গুনাহগার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই জমানার নবী ছিল পয়গম্বর মূসা। বলেন কে? সাধারণ কোন নবী না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সরাসরি যেই পয়গম্বরের সাথে কথা বলেছেন, আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। দুনিয়াতে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাক দিয়ে নিয়া যেই পয়গম্বরের সাথে কথা বলেছেন, এমন জালিলুল কদর পয়গম্বরের নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠাইলেন, ও মূসা এমন এক জঙ্গলে যাও, গিয়ে দেখো আমার একটা গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে পয়গম্বর মূসা, নিজের হাতে তারে গোসল করাইবা, নিজের হাতে তারে কাফনের কাপড় পরাইবা, নিজের হাতে কবর খনন করবা, ওই কবরের মধ্যে নিজেই রাখবা, নিজেই জানাজা পড়াইবা, আর অ্যানাউন্সমেন্ট করে দিবা আমার ওই বান্দার, যে ব্যক্তি আমার ওই বান্দার জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগলে আমার মালা, কারণ আপনাদের হইলো একদিন, আমার হইলো ব্যাকদিন। আপনারা শুনেন একদিন, আর আমার কিন্তু ব্যাকদিন বাবা। এটা শেষ কইরা বহুদূর মনোহর দিয়ে আরেকটা। তা আপনাদের যদি খারাপ লাগে এটা আমার জন্য খুব ভালো। খারাপ লাগলে যে খারাপ লাগতেছে আমি জায়গা বাবা বাসা। খারাপ লাগতেছে আল্লাহ, আর কয়েক মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা যাও, ওখানে যাও, সব নিজের হাতে করবা, অ্যানাউন্সমেন্ট কইরা দিবা, সবাইকে জানা দিবা আমার ওই গোলামের জানাজা যে পড়বে আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও মালিক আমার এই কথা কে শুনবে? জঙ্গলে তো কেউ নাই। আল্লাহ তাআলা কয়, মূসা তুমি একবার জবান দিয়া বলো, বান্দার কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যানাউন্সমেন্ট করে দিলেন। ওই বান্দার জঙ্গলের মধ্যে গিয়া নিজের হাতে গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কবর খনন কইরা এবার যারা লাশটা কবরের মধ্যে রাখবে, এমন সময় উম্মতেরা ডাক দিয়ে কয়, পয়গম্বর মূসা কত দামি মানুষ, কত নেককার মানুষ, তার চেহারাটা একটু দেখতে চায়, যার জানাজা পড়লে আল্লাহ কইছে গুনাহ মাফ করে দিব, এমন ব্যক্তির চেহারা দরকার, দেখার দরকার আছে না নাই? ও পয়গম্বর মূসা আপনি একটু চেহারাটা দেখান। আল্লাহর পয়গম্বর চেহারাটা খুইলা যখন তাদের সামনে দেখাইলো, তারা বলতে লাগলো, হায় হায় এটা কি কম, এর মতো জালেম আর গুনাহগার, জিনাকুর, মিথ্যাকুর, মদবাজি, মাগিরাজি এমন যা আছে কোনটাই আবার দেয় নাই, এর পিছনে জানাজা বললে সব মাফ করে দিব। পয়গম্বর মূসা আপনার কথা বলেছে। এবার পয়গম্বর মূসা আসমানের দিকে তাকায় কয়, মালিক যেমনে যেমনে কইছেন, যেইভাবে বলছেন ওইভাবেই তো আমি আইসা পাইছি। ওগো আল্লাহ আমার কি ভুল হয়ে গেল কিনা, আমি কি ভুল মানুষের জানাজা পড়াইলাম কিনা? তারা তো বলতেছে তার মতো গুনাহগার নাকি জমিনে নাই, তার মতো নাফরমান নাকি জমিনে নাই। আল্লাহ বলেন না আমার কি ভুল হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, না রে মূসা না, তোমার ভুল হয় নাই। আমি আল্লাহ যাকে বলছি তুমি তাকেই গোসল করাইছো, আমি আল্লাহ যাকে বলছি তার জানাজাই তুমি পড়াইছো। এবার মূসা ডাক দিয়ে কয়, তাহলে তারা যে বলেছে গুনাহগার, আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা তারা যেটা বলে সেটাও সত্য, কিন্তু শোনো আমি আল্লাহ যা জানি পৃথিবীর কোনো মানুষ তা জানে না। এলাকা থেকে যখন আমার বান্দাটারে বের করে দিছে,
আমার বান্দাটা জঙ্গলে একা চলে আসছে। আমার বান্দাটা যখন দুর্বল হয়ে গেছে, শরীরটা যখন দুর্বল, আমার বান্দাটা পৃথিবীর কারো কাছে ডাক দেয় নাই, অসুস্থ অবস্থায় আসমানের দিকে তাকায়া আমার বান্দাটা বলতেছে, ওগো মালিক, আমাকে ক্ষমা করে দিলে আপনার রাজত্বে যদি কমতি হয়ে যায়, আপনি আমারে ক্ষমা করার দরকার নাই, আর যদি আমারে ক্ষমা করে দিলে আপনার রাজত্বের কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি আমারে মাফ করে দেন। গোলামটা ডাক দেয়া কয়, মালিক রে, আমারে মাফ করে দিলে যদি আপনার রাজত্বের কোনো কমতি হয়ে যায়, আপনার আল্লাহর কোনো কমতি হয়ে যায়, তাহলে আমারে ক্ষমা করার দরকার নাই, আর আমারে মাফ করে দিলে যদি আপনার রাজত্বের কোনো কমতি না হয়, তাহলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, কারণ আমি এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, আমাকে গুনার কারণে আমার প্রতিবেশীরা এলাকা থেকে বের করে দিছে। ও মুসা, তুমি তো জানো ইন্নাহু কানা গাফফারা, এ মুসা তুমি তো জানো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, ও মুসা তুমি তো জানো ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যতই গুনাহ করে না কেন, যতই গুনাহ করে না কেন, বান্দা গুনাহ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করতে দেরি না। কথা কোন ঠিক কিনা? এবার কোন ওই জালেমরে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, ওই অত্যাচারীকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আপনারে আমারে মাফ করতে পারে কি পারে না? পারে। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম, কেউ যদি তার জীবনে আস্তাগফিরুল্লাহ, এতটুকু একটা শব্দ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকু একটা শব্দ যদি মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, কোন মানুষ যদি তার জীবনে আস্তাগফিরুল্লাহকে আবশ্যক করে নেয়, সকালেও পরে আস্তাগফিরুল্লাহ, দুপুরেও পরে আস্তাগফিরুল্লাহ, বিকালেও পরে আস্তাগফিরুল্লাহ, রাতেও পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা ওই মানুষটারে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুন নূহের আয়াত নাযিল করে জানায় দিয়েছে, কোন বান্দা যদি আমার উপর আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তারে 3টা পুরস্কার দিব, আখিরাতে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। দুনিয়াতে 1 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন মানুষ যদি তার দৈনন্দিন আস্তাগফিরুল্লাহর আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম, আমি আল্লাহ সাহায্য করব বিআমওয়াল, আমি আল্লাহ তাআলা তারে মাল দ্বারা সাহায্য করব। চিল্লা এখন কি দ্বারা? জোরে কোন কি দ্বারা? সম্পত্তির দ্বারা। একতলা বাড়ি লাগবে, আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহ দিয়ে দিবে। 2 তলা বাড়ি লাগবে, আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহ দিয়ে দিবে। 5 তলা, 10 তলা, 20 তলা। নরসিংদীর সব থেকে বড় ধনী হইতে চান, আস্তাগফিরুল্লাহ পড়েন, দিয়া দিবে। তিনার নাম কি? আল্লাহ। এই ঈমান দিয়ে আনিছে, জোরে বল। আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার নাজিল করলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। 2 নাম্বার পুরস্কার কয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ সম্পত্তির মাধ্যমে তারে সাহায্য করব। ওয়াবানিন, আমি আল্লাহ তাআলা তারে নেক সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ 3টা পুরস্কার দিব, আখিরাতে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, জান্নাতে আমি আল্লাহ তাআলা তার জন্য একটা বাগান বানাবো, অর্থাৎ জান্নাতে একটা সুন্দর বাগান বাড়ি বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, আখিরাতে আমি আল্লাহ তাআলা করে জান্নাত দিয়ে দিব। জান্নাতের মধ্যে তোমার জন্য একটা সুন্দর ঝর্ণার ব্যবস্থা করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার কোন আস্তাগফিরুল্লাহর দাম কম না বেশি?
শব্দের খুব ছোট একটা শব্দ, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ হইল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে গুনাহের জন্য মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। এই এতটুকু ছোট্ট একটা শব্দ যদি কোন মানুষ দৈনন্দিন পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তারে পুরস্কার দিবে দুনিয়া আর আখিরাতে মিলায়া মোট কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো মানার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন।